আসসালামু আলাইকুম। অনেকেই আমার আফ্রিকান লাইফ সম্পর্কে জানতে চান, অনেক কিউরিয়াসিটি, দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখানকার কি করছি, কিভাবে করছি, সব ব্যাপারগুলো একটু একটু করে তুলে ধরবো। ক্যামেরায় যতটুকু মানে চোখ যাচ্ছে না ততটুকু কিন্তু সবুজ আর সবুজ। তো আফ্রিকার মাটি, এটা আসলে বলবো যে আফ্রিকান মানুষের জন্য ইটস এ ব্লেসিং। তো প্রথমেই আফ্রিকার থেকে উগান্ডায় এসে কাজ শুরু করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্ম হাউসের পেছনেই হচ্ছে এই যে জমিটা দেখা যাচ্ছে। তো এই জমিটা ঘাস দেখলে রীতিমতো আমার খুবই আসলে লোভ হয় রীতিমতো। এখন ফিল করছি যে খুব দ্রুত গরু, তারপরে ছাগল, ভেড়া এগুলো নিয়ে আসতে হবে। এত সুন্দর ঘাস, এই ঘাসগুলো যদি গরু বা ছাগলে পেত তাহলে কিন্তু আর কি বলবো, ওদের কাছে খুব মুখরোচক একটা খাবার। তো শুরু করলাম প্রথম দিনের কাজ। এই কদিন হচ্ছে লাস্ট 13 days ঘুরে ফিরে বেরিয়েছি, আইডিয়া নিয়েছি অনেক বিষয়, বাট ফাইনালি স্টার্ট করে দিলাম কাজ। অলরেডি আমার পার্টনার, হেল্পিং হ্যান্ড হচ্ছে ডরিন সে হ্যালো। আচ্ছা ডরিন ও ক্রিশ্চিয়ান। আমার একটা উদ্দেশ্য আছে, একটা খ্রিস্টান মেয়ে নেয়ার আমার কাজের হেল্পের জন্য, সেটা আমি পরে ক্লিয়ার করব। অবশ্য যদিও মুসলিম পাইনি, ওভাবে মেলাতে পারিনি, বাট এখন দেখা যাক ইনশাল্লাহ। আই এম সরি ফর দ্যাট, তার পোশাক আশাকের জন্য, কিন্তু আস্তে আস্তে তাকে চেঞ্জ করতে হবে, এটা আমার একটা অবজেক্ট আছে। দেখি ইসলামের সৌন্দর্য তার ভেতরে আমি এস্টাবলিশ করতে পারি কি না, এই চেষ্টাটা থাকবে অব্যাহত। হ্যাঁ, এখনও এখানকার মানুষজন সম্পর্কে বুঝি না, জানি না, চিনি না। সো সেই জায়গা থেকে অনেক ব্যাপার নতুন, অনেকবার হোঁচট খেতে হবে, অনেক কিছু শিখতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, জানতে হবে, অ্যান্ড দেন কাজ করে আগাতে হবে। তো প্রথম দিনে কাজ শুরু করলাম। এই যে এরিয়াটা, এই এরিয়াটার ভেতরে আসলে আমি ছোট ছোট করে, যেহেতু আপনারা জানেন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেকনিক্যাল স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ার। সো ফার্মিং সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া, দ্যাটস ওয়াই আমাকে প্র্যাকটিস করতে হবে, অনেক কিছু শিখতে হবে, তারপরে ধীরে ধীরে হয়তো বড় পরিসরে আগাবো ইনশাল্লাহ। তো অলরেডি শুরু করে দিয়েছি ঘাস কাটার কাজ। আমি যখন এখানে আসলাম তখন আমি কথা বললাম বাংলাদেশি যারা আছে তাদের সাথে। তো বললাম আমার একটা হেল্পিং হ্যান্ড দরকার, তো ছেলে নিব না মেয়ে নিব। তো আমাকে বলছিল যে এখানকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, বরং অনেক বেশি, কারণ মেয়েরা এখানে অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি কাজ করে। এমন অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে মেয়েদের ইনকামের উপরেই ডিপেন্ড করে। সো আমি কিন্তু জানতাম না যে এভাবে করে এই ঘাস এভাবে এত ইজিলি ক্লিন করা যায়। আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম। তো আমি ওর নাম ডরিন, আমি ডরিনকে জিজ্ঞেস করছিলাম যে এটা কিভাবে, এতটা এই জঙ্গল কি করে ক্লিন করব। তো বললো ইটস নাথিং, মানে সে খুব সাহসের সাথে ওই গামবুট ছাড়াই সে নেমে যাচ্ছিল এটা ক্লিন করার জন্য। তা আমি ফোর্সফুলি তাকে গামবুট পরালাম যে না, এখানে সাপ টাপ থাকতে পারে বা পোকামাকড় তো ডেফিনেটলি থাকবে, যেহেতু এতটা ময়লা, মানে ঘাস না, লম্বা লম্বা ঘাস। ওমা, এই যে জাস্ট 5 মিনিটে অলরেডি সে এতটা করে ফেললো। তো ওদের কাছ থেকে আসলেই শেখার আছে। দে আর ভেরি এনার্জেটিক, নারী পুরুষ বোথ অফ। তো শেখার আছে অনেক কিছু। ইভেন আমি মনে করি যে বাংলাদেশের আমরা যারা নারীরা রয়েছি, পরিশ্রম কাকে বলে, শ্রম কাকে বলে, এগুলো বোধহয় এদের থেকে আমাদের শিখতে হবে অনেকটা। দেখা যাক কি হয়। সব কিছু তো ভিডিওতে তুলে ধরা সম্ভব হবে না, বাট চেষ্টা করব একটু একটু করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার। তো ক্লিন হয়ে যাক। ও একটা ব্যাপার বলার ছিল, আফ্রিকার ঘাসের সাথে প্রচণ্ড রকম লড়াই করতে হয়, বিকজ অফ এইখানকার মাটি অনেক ফার্টাইল, আর বৃষ্টি যেহেতু হয় এই জন্য এখানে ঘাস হয়ে যায় অনেক দ্রুত ঘাস হয়ে যায়, লম্বা লম্বা হয়ে যায়। সো সেই জায়গা থেকে হচ্ছে এর সাথে খুব লড়াই করতে হয়, শাকসবজি যাই করা হয় না কেন। দেখা যাক, একটা অন্যরকম জীবন শুরু করলাম, সবার থেকে দোয়া কামনা করছি।